জুলাই গণ অভ্যুত্থানে দেশজুড়ে যে ব্যাপক গণহত্যা পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে নেওয়া হয়েছে ৪৫ জনের সাক্ষ্য। রোববার মামলার ৪৬তম সাক্ষী হয়ে ট্রাইব্যুনালে আসেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে তুলে ধরেন আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের প্রেক্ষাপট। বলেন, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে, যেখানে জড়িত ছিল বিদেশি শক্তিও। অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ ছিল। আদালতকে তিনি আরো বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে চুক্তি হয় তৎকালীন সেনাপ্রধান মঈন-উ আহমেদের। দেয়া হয় চাকরি ও সেফ এক্সিটের নিশ্চয়তা। সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন, তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন। শুধু মেনে নেন নাই, তারা ফ্যাসিলিটেট করেছেন। এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই। নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, ২০১৪-তে করেছে, ১৮-তে করেছে, ২৪-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে, তাহলে তার দায়িত্ব তাকে নিতে হবে। তার মতে সর্বোচ্চ আদালত সহ দেশের বিচারাঙ্গন শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ হয়ে গিয়েছিল। যুদ্ধাপরাধের বিচারের নামে সাজানো হয়েছিল নাটক, যার রায় লেখা হতো আগেই। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের স্বৈর শাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য, স্বৈর শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল। ট্রাইব্যুনালে তিনি আরো বলেন, শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীকে ঘৃণা করতেন। এ কারণে শেখ তাপস ও আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড ঘটে। এর প্রমাণ থাকা সত্ত্বেও শেখ হাসিনার হস্তক্ষেপে তার বিচার করা হয়নি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কয়েকজনের জবানবন্দি নেয়ার মধ্য দিয়ে শেষ হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য দেন শহীদ পরিবারের ৩ সদস্য। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।